25,753 জনের মধ্যে কারা যোগ্যতা বলা সম্ভব নয়। এসসি আবেদনের পর কবুল এসসি চেয়ারম্যানে। তোমাদের যারা 25,753 জনের প্যানেল বাতিল করা হয়েছে, এদের মধ্যে কারা যোগ্য বা অযোগ্য বলা সম্ভব নয়। কি বলা রয়েছে? কলকাতা হাইকোর্টের রায়ের 25,753 জন শিক্ষক ও শিক্ষিকা কর্মীর চাকরি বাতিল হয় সম্প্রতি। আদালত জানিয়েছিল যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি, তাই এই ব্যবস্থা নিতে হয়। প্রথমে সেই দাবি খণ্ডন করেছিল এসএসসি, তবে এবার কমিশন প্রধান কার্যত সেই অভিযোগ মেনে নিলেন। এসএসসির মাধ্যমে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া প্যানেল পুরোটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। এই আবহে এসএসসির চেয়ারম্যান দাবি করেছিলেন অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল, তবে এবার কবুল করলেন চাকরিহারাদের মধ্যে কারা যোগ্য তা বলা সম্ভব নয়। তাহলে এদের মধ্যে কারা যোগ্য বা অযোগ্য বলা সম্ভব নয়। কি বললেন এসএসসি চেয়ারম্যান? সিদ্ধার্থ মজুমদারের কথায় সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেবে কিভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারো একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপরে যদিও এই তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয়, তখন কি হবে? তাই সবাই যোগ্য কিনা তা নিশ্চিত নয়, এটাই কথাই বলেছি। মানে এদের মধ্যে কারা নিশ্চিত বা অনিশ্চিত বলা সম্ভব নয় এবং মাধ্যমিক নাম্বার খুঁটিয়ে দেখাও সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে এসএসসি। তারপরে সিদ্ধার্থ মজুমদার দাবি করেছিলেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি। গত 13 ডিসেম্বর হলফনামা জমা দেওয়া হয়। তাতে আদালত সন্তুষ্ট না হয় আবার 18 তারিখ হলফনামা জমা দেওয়া হয়। তবে এবার তিনি কবুল করে নিলেন কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলা এসএসসি পক্ষে সম্ভব নয়। কারা যোগ্য বা অযোগ্য এসএসসি পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গগত, গত 22 এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সবির রশিদির ডিভিশন বেঞ্চ রায় দান করে বলে 2016 সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল হবে। পর্যবেক্ষণে উচ্চ আদালত বলে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না। তাহলে 2016 সালে যারা গ্রুপ সি গ্রুপ ডি নবম দ্বাদশ শ্রেণী শিক্ষক নিযুক্ত ছিলেন তাদেরকে বাতিল করা হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চাকরিহারাদের 4 সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাপ্ত বেতনের উপর 12% হারে সুদ দিতে হবে চাকরিহারাদের। তোমরা যারা চাকরি হারিয়েছো তাদেরকে 12% সুদ সমেত তাদেরকে টাকা ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে তোমাদেরকে টাকা ফেরত দিতে হবে। এর জন্য চাকরিহারাদের 4 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিয়েছে। এই টাকা জেলা শাসকদের কাছে জমা করতে হবে। পরে জেলা শাসক পরবর্তী 2 সপ্তাহের মধ্যে ওই টাকা হাইকোর্টে জমা দেবেন। পরে 24 এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। তাহলে তোমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। এরপরে কি বলা রয়েছে? তাহলে তোমাদের কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে বা যোগ্য অযোগ্য সেটা বিচার করা সম্ভব নয়। তাদের কীভাবে অবৈধভাবে শূন্যপদ বাড়ানো হয়েছিল, কীভাবে নিয়োগ করা হয়েছিল, তাহলে তোমাদের 4 সপ্তাহের মধ্যে টাকা তোমাদেরকে ফেরত দিতে হবে সুদ সমেত।